সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে এসিডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা ও অসমতার পর্ব 9 নিয়ে। এই পর্বে আমরা পাঠ্য বইয়ের কিছু প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলা আছে সুপ্রিমাম ও ইনফিমাম নির্ণয় করো। যেমন আমার এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো থেকে সুপ্রিমাম এবং ইনফিমাম বাইর করতে হবে। এখন সুপ্রিমাম ইনফিমাম কি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত পর্বে অর্থাৎ বাস্তব সংখ্যা অসমতার পর্ব 8-এ আমরা ডিটেলস আলোচনা করছি। সেই বিষয় নিয়ে এখন আমরা আর আলোচনা করতে চাই না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন এখানে যেমন আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে, প্রথম অঙ্কে বলা আছে এই একটি সেট যার উপাদানগুলো দেওয়া আছে 2, 3, 4। তাহলে এই সেটের সুপ্রিমাম কি হবে? সুপ্রিমাম একে সংক্ষেপে সুপ লেখা হয়। তাহলে সুপ্রিমাম এ, তো যেহেতু এ সেট আছে সুপ্রিমাম এ, এই সেটের মধ্যে সুপ্রিমাম কত? সবচেয়ে বড়টাকে বলা হবে সুপ্রিমাম। তাহলে এখানে সুপ্রিমাম হচ্ছে 4। ইনফিমাম সংক্ষেপে INF, ইনফিমাম অফ এ, অর্থাৎ এই সেটের মধ্যে ইনফিমাম হচ্ছে সবচেয়ে ছোটটাকে আমরা ইনফিমাম বলি। তাহলে এখানে ছোটটা হচ্ছে 2, এটা হচ্ছে ইনফিমাম। একইভাবে যদি আমরা এই 2 নম্বরটাতে যাই, বি সেটে যাই, 2 নম্বরে আছে বি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে n, আর n আসবে n বিলংস টু n থেকে, স্বাভাবিক সংখ্যা থেকে। তাহলে এটা থেকে সরাসরি আমরা সুপ্রিমাম ইনফিমাম বাইর করতে পারতেছি না, কারণ এই সেটটাকে প্রথমে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে, তারপরে সুপ্রিমাম ইনফিমাম বাইর করব। যেমন এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তো n এর মান বলছে আসবে ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বারগুলো কি? 1, 2, 3, 4। এখন এটা বাড়তেছে, কতটুকু পর্যন্ত বাড়বে আমরা জানি না। এই কারণে এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত বলা সম্ভব না, এই কারণে এটা সুপ্রিমাম নাই। ইনফিমাম আছে, ইনফিমাম হচ্ছে সবচেয়ে ছোটটা, ইনফিমাম বি, এটা হচ্ছে ইনফিমাম 1। আর সুপ্রিমাম যখন বলা হবে সুপ্রিমাম বি বিদ্যমান নাই, সুপ্রিমাম বিদ্যমান নাই। এবার একইভাবে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নে বলা আছে এস একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 1/n, আর এখানে n আসবে n বিলংস টু n থেকে। এটাকেও আমরা প্রথমে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেব, তারপরে আমরা সুপ্রিমাম ইনফিমাম বাইর করব। তাহলে এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এটা 1/1 আর 1/2, 1/3 এভাবে চলতে থাকবে। আর 1/1 মানে হচ্ছে 1। তাহলে এই সেটটা যদি আমরা লক্ষ্য করি, এই সেটের মানগুলা আস্তে আস্তে কমতেছে, 1, হাফ, 1/3, এর মানগুলো আস্তে আস্তে কমতেছে। তাহলে সবচেয়ে বড় মান কত এই সেটের মধ্যে? 1। তাহলে সুপ্রিমাম এস হবে 1, সুপ্রিমাম এস হচ্ছে 1। তাহলে ইনফিমাম কত? এটা কমতে কমতে কতটুকু পর্যন্ত কমবে আমরা জানি না। তো কি বলবে? সবাই বলবে ইনফিমাম নাই, কিন্তু না, এই ক্ষেত্রে এটা বলা যাবে না। এটা যেহেতু n এর মান কত বাস্তব সংখ্যা, কত পর্যন্ত যাবে n এর মান? অসীম পর্যন্ত যাবে। অসীম পর্যন্ত গেলে কি হয় সেটা আমরা লিমিট থেকে বাইর করতে হবে, এই জন্য এটাকে আমরা লিমিট প্রয়োগ করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n মান যখন ইনফিনিটি হবে 1/n তখন কত হবে? তাহলে হলো 1/infinity, আর 1/infinity মানে 0। তাহলে এখানে কি ইনফিমাম আছে? ইনফিমাম হবে আমাদের কত? ইনফিমাম অফ s হচ্ছে 0। এই সেটের মধ্যে ইনফিমাম হচ্ছে 0। এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে s একটি সেট যার উপাদান হচ্ছে 1 - 1/n যেন n বিলংস টু n। তাহলে এই সেটটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। n এর মান আমরা বসিয়ে দেব। n এর মান প্রথম যদি 1 বসাই, 1/1 মানে 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/3 এভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে 1 - 1 মানে 0, এটা কত হবে? হাফ, এটা হবে 1/3। তো দেখা যাচ্ছে এই মানটা আস্তে আস্তে বাড়তেছে। এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে 0, তাহলে এখানে ইনফিমাম এস আমরা পাইলাম 0। তাহলে সুপ্রিমাম কি হবে? সুপ্রিমাম এস কত হবে? অর্থাৎ সুপ্রিমাম সবচেয়ে বড় মান কত এটা বলা যাচ্ছে না সরাসরি, তাহলে আমরা লিমিট প্রয়োগ করবো, এটাতে আমরা লিমিট দিব। যদি আমরা লিমিট দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 - 1/n, এটা কত হচ্ছে?
1 মাইনাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মান হচ্ছে 0। তাহলে এখানে দেখা যায় সবচেয়ে বড় মান হবে 1, অর্থাৎ সুপ্রিমাম 1। এবার আমরা 5 নম্বর প্রশ্নটাতে যদি যাই, 5 নম্বর প্রশ্ন হচ্ছে এস একটি সেট যার উপাদানগুলো দেওয়া আছে 1 বাই 3 টু দ্য পাওয়ার n, আর n এর মানগুলো আসবে n বিলংস টু n থেকে। এখন এই ক্ষেত্রে যদি আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি না, n এর মান যদি আমরা এক এক করে বসাই তাহলে কি হচ্ছে 3 টু দ্য পাওয়ার n 3 স্কয়ার কিউব এভাবে যাচ্ছে 1/3 1/9 1/27। এইদিকে যদি আমরা লক্ষ্য করি এই সেটের মানগুলা আস্তে আস্তে আমাদের কমতেছে, তো কতটুকু পর্যন্ত কমবে আমরা জানি না। তাহলে এখানে সবচেয়ে বড় মান হচ্ছে 1/3, এটা থেকে এটা আরো ছোট, এটা থেকে আরো ছোট, এটা তাহলে এখানে সবচেয়ে বড় মান হচ্ছে 1/3, অর্থাৎ সুপ্রিমাম এস হচ্ছে 1/3। তাহলে ইনফিমাম কত, ইনফিমাম এস কত, এটাকে আমরা লিমিট প্রয়োগ করব। তাহলে লিমিট যদি প্রয়োগ করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3 টু দ্য পাওয়ার n, তাহলে এখানে যদি আমরা বসাই 1/3 টু দ্য পাওয়ার ইনফিনিটি, এটা মানে এই 3 টু ইনফিনিটি মানে এটা ইনফিনিটি হবে, আর 1/ইনফিনিটি মানে 0, তাহলে ইনফিমাম হবে 0। এই মানটা আস্তে আস্তে কমতে থাকবে, কতটুকু পর্যন্ত কমবে 0 পর্যন্ত যাবে। তাহলে সবচেয়ে ছোট মান হবে 0 আর সবচেয়ে বড় মান হচ্ছে 1/3। এবার আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্ন বলছে সি একটি সেট যার উপাদানগুলো আছে 1 মাইনাস 1 বাই 3 টু দ্য পাওয়ার n, যেখানে n বিলংস টু n। তাহলে একক প্রথমে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যদি প্রকাশ করি তাহলে কি হয়, অর্থাৎ n এর মানগুলো আমরা বসাবো, n এর মান এক এক করে বসাবো। 1 মাইনাস 1/3 স্কয়ার 1 মাইনাস 1/3 কিউব এভাবে বসাইলাম। তো এটা যদি আমরা লসাগু করি আমরা কি পাবো, আচ্ছা একটু কাজ করে নিই আগে। 1/3 তো 1/9 1/27। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সি একটি সেট যার উপাদানগুলো 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার n, যেখানে n বিলংস টু n। এবার এই সেটটাকে আমরা প্রথমে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে তালিকা পদ্ধতি n এর মান এক এক করে আমরা বসাই দিব। 1/3 স্কয়ার মাইনাস 1/3 কিউব, তাহলে এখানে কি হলো 1/1/3 মাইনাস 1/3 স্কয়ার মানে 9 1 মাইনাস 3 27। এটা যদি লসাগু করি 2/3, এটা হবে 8/9, এটা হবে 26/27। এখন এই সেটটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এখন এখানে কি হচ্ছে এটা যদি আমরা করি তাহলে এখানে দেখা যায় মানগুলো আস্তে আস্তে বাড়তেছে, কারণ 2 এর 3 দ্বারা ভাগ করলে পাবে 0.6, আর 8 এর যদি 9 দ্বারা ভাগ করো 8 নং 72 80, তো তাহলে আর 0.8 হবে। তাহলে এই মানগুলো আস্তে আস্তে বাড়তেছে দেখা যায়। তাহলে এর সবচেয়ে ছোট মান কত, সবচেয়ে ছোট মান হচ্ছে 2/3। তাহলে এখানে ইনফিমাম সি, এই ইনফিমাম সি হচ্ছে 2/3। তাহলে সুপ্রিমাম কত, সুপ্রিমাম সি, সুপ্রিমাম সি কত, এর জন্য আমাদের লিমিট প্রয়োগ করতে হবে। এটাতে আমরা লিমিট প্রয়োগ করব। 1 মাইনাস 1/3 টু দ্য পাওয়ার n, আমরা একটু আগে দেখছি 1/3 টু দ্য পাওয়ার ইনফিনিটি, এটা মানে 0 1/0। তাহলে এখানে সবচেয়ে বড় মান দেখা যাচ্ছে 1, এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 1 পর্যন্ত যাবে, অর্থাৎ সুপ্রিমাম সি হবে 1। এখন আমরা পাঠ্য বইয়ের আরেকটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নে বলা আছে এস একটি সেট, এই সেট থেকে আমাদের সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করতে হবে। এখন এস সেটটি যদি লক্ষ্য করি, এস সেটের উপাদানগুলো কি দেওয়া আছে, এখানে আছে x যেন 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন অর ইকুয়াল 0। কারণ এটা থেকে সরাসরি আমাদের সুপ্রিমাম ইনফিমাম বাইর করা সম্ভব না, কারণ এখানে একটা অসমতা আছে। এই অসমতাটাকে প্রথমে আমাদের একটু সমাধান করে নিতে হবে, তারপরে আমরা সুপ্রিমাম ইনফিমাম বাইর করব। এখন আমরা আগে এই অসমতাটাকে সমাধান করে নেব। এখন
5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন 0। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে এখানে যদি আমরা গুণ করি 3 পাঁচা 15, 15 গুণনীয়কগুলো আমরা একটু বের করে নিব। 15 কে 15, 3 পাঁচা 15। এখন এই দুইটার মধ্যে আমাদের মাঝখানে মিলাতে হবে 16। কোন দুইটা গুণনীয়কের যোগতা বিয়োগ করলে 16 হয়? তাহলে দেখা যায় প্রথমটা দিয়ে হচ্ছে 15 রেখে 16 বা 5x স্কোয়ার মাইনাস 15x, এখানে যদি প্লাস দেয় তাহলে 14 হয়ে যাবে মাইনাসের, এই কারণে মাইনাস x দিতে হবে, প্লাস 3 লেস দেন 0। বা এখান থেকে যদি আমরা 5x কমন নেই তো এখানে x মাইনাস 3, এখান থেকে যদি -1 কমন নেই x মাইনাস 3 লেস দেন 0। বা এই দুইটা থেকে কমন যাচ্ছে x মাইনাস 3, প্রথমটাতে থাকতেছে 5x আর এখান থেকে -1 লেস দেন 0। এখন এখান থেকে আমাদের x এর মান বাইর করতে হবে। এখন এটা বাইর করতে হলে প্রথমে আমরা এখান থেকে যদি মনে মনে x এর মান বাইর করি তাহলে হবে 1/5 আর একটা হবে 3। যেহেতু অসমতা আছে, অসমতার শর্ত হচ্ছে দুইটি উৎপাদকের গুণফল 0 থেকে ছোট হলে উৎপাদকদ্বয় পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই শর্তটা আমরা একটু লিখে রাখি। দুইটি উৎপাদকের গুণফল 0 থেকে ছোট হলে উৎপাদকদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তো এটা সমাধান করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ঘর করে নিব। এখানে আমরা শর্ত লিখব, যে যে শর্তের সাপেক্ষে এটা সমাধান করা সম্ভব। তারপরে লিখব x মাইনাস 3 এর চিহ্ন, তারপরে লিখব 5x মাইনাস 1 এর চিহ্ন। প্রথম শর্ত হবে x লেস দেন ছোট মান। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কত? 1/5। তাহলে প্রথমে হবে ছোট মান, তারপর হবে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজিয়ে লেখা 1/5 লেস দেন x লেস দেন 3। তারপরে শর্ত হচ্ছে x গ্রেটার দেন বড় মান, এই দুইটার মধ্যে বড় হচ্ছে 3। এই শর্তগুলোর সাপেক্ষে আমরা এদের চিহ্নটা বাইর করব। যখন 1/5 থেকে x এর মান ছোট এরকম একটা ভ্যালু আমরা এখানে বসাবো। যেমন 1/5 থেকে ছোট একটা মান হচ্ছে 1/6। তাহলে এখানে যদি আমরা বসাই, যেমন x মাইনাস 3 তে যদি 1/6 বসাই, 1/6 মাইনাস 3 এটা লসাগু বলে 1 মাইনাস 3 6 18/6, তাহলে মাইনাস 17/6। আমরা হচ্ছে এটা চিহ্নটা নিব, এটা চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস। একইভাবে এখানে যদি বসাই, যেমন 5 × 1/6 মাইনাস 1, তো লসাগু করলে আমরা 6, 5 মাইনাস 6 তাহলে মাইনাস 1/6, এটার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে দিলাম মাইনাস। এবার 1/5 থেকে বড় 3 থেকে ছোট একটা ভ্যালু নিয়ে এদের চিহ্ন বাইর করব। যেমন এটা হতে পারে 2। এখন আমি নিলাম 2। 1/5 থেকে বড় 3 থেকে ছোট একটা ভ্যালু হচ্ছে 2। এখন x মাইনাস 3 তে যদি আমি এটা বসাই তাহলে 2 মাইনাস 3 সমান সমান -1, চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে এটা চিহ্ন হচ্ছে মাইনাস। এটাতে যদি বসাই তাহলে 5 × 2 - 1, 5 × 2 = 10 -1 তাহলে 9, সামনের চিহ্নটা হবে প্লাস। এবার 3 থেকে বড় একটা ভ্যালু নিয়ে আমরা যাচাই করব। 3 থেকে বড় যদি এখানে মান দিলে 4, এটা পজিটিভ আসবে, এটাও পজিটিভ। আর এখান থেকে 3 থেকে বড় একটা মান 4 দিলে 4 5 20, 20 থেকে 1 গেলে 19, এটাও পজিটিভ। তাহলে এই তিনটা থেকে আমাদের সমাধান কোনটা হবে? আমরা বলছিলাম দুইটি উৎপাদকের গুণফল 0 থেকে ছোট হলে উৎপাদকদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে বিপরীত চিহ্ন আছে এটাতে দেখা যায়, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমাদের সমাধান হবে এটা। সুতরাং আমরা লিখতে পারি s সমান হবে x যেন 1/5 লেস দেন x লেস দেন 3। এখন এখান থেকে আমরা সুপ্রিমাম ইনফিমাম বাইর করতে জানি। তাহলে এখানে সুপ্রিমাম s হচ্ছে 3 আর ইনফিমাম s হচ্ছে 1/5, এই দুটো হচ্ছে
আনসার। এইভাবে আমরা যে কোনো অঙ্কের সুপ্রিমাম ও ইনফিমাম খুব সহজে বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।